জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন জুলাই যোদ্ধা ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, আপনি আমাদের জানাবেন সাক্ষ্য গ্রহণ কখন শুরু হতে পারে বা শুরু হয়েছে কিনা, বিস্তারিত তথ্যটি জানাবেন। স্নেহা, জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থানের নির্দেশদাতা শেখ হাসিনা যিনি ছিলেন, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে চলছে এবং সেই সাথে এই সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষের পর্যায়ে এবং শেষ পর্যায়ে কিন্তু তারকা সাক্ষ্য যারা দিবেন অর্থাৎ তারকা সাক্ষী অর্থাৎ মাহমুদুর রহমান এবং নাহিদ ইসলাম যিনি হচ্ছেন সর্বশেষ সাক্ষী, তাদের কিন্তু সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই সাথে একটু যদি বিষয় জানিয়ে দিতে চাই যে কালকে কিন্তু মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং জেরাও হয়েছে এবং আজকে যখন প্রথমে জেরা অনুষ্ঠিত হবে, পরবর্তীতে নাহিদ ইসলাম এসে আসলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন এবং কালকে যখন নাহিদ ইসলাম এসেছেন তাকে কিন্তু ফেরত যেতে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, কারণ কালকেও আসলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের কিন্তু জেরাও শেষ হয়নি। আজকে জেরা যখন শেষ হওয়ার পরই আসলে নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য গ্রহণ দিবেন এবং তিনি কিন্তু সর্বশেষ সাক্ষী এবং তিনি কালকে এসে যেটি জানিয়েছেন যে তিনি আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর আসলে সন্তুষ্ট যেভাবে বিচার কাজ চলছে এবং তিনি এটিও প্রত্যাশা করেছেন যে এই সরকার এবং পরবর্তী যখন নির্বাচিত সরকার আসবে তারা যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের যে দুর্নীতি বা যারা যে গণহত্যা গুম খুন যেটি ঘটিয়েছে তাদের দ্বারাও কিন্তু এই যে বিচার ব্যবস্থা সেটি হচ্ছে কায়েম হোক। এবং তিনি বলেছেন এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিয়েছেন, মাহমুদুর রহমান কিন্তু কালকে যেহেতু সাক্ষ্য গ্রহণ ছিল প্রথম দিকে, তখন কিন্তু তিনিও বলেছেন যে আসলে এই ফ্যাসিস্ট সরকার যাতে কোনোভাবে এমনভাবে বাংলাদেশের বিচার ব্যবস্থা বা যে কোনো ব্যবস্থা করা উচিত যেখানে আসলে এরকম কোন সরকার আসলে ফ্যাসিস্ট হয়ে না আসতে পারে। আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ট্রাইব্যুনাল 2 কিন্তু আজকে আশুলিয়ার 6 মরদেহ পোড়ানোর যে মামলা, সেই মামলার কিন্তু আজকে দ্বিতীয় দিনে সাক্ষ্য অনুষ্ঠিত হবে। কিন্তু স্নেহা, একটি যেটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে এখানে কিন্তু একজন পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল হক তিনি কিন্তু রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন ট্রাইব্যুনালে। সেই যে ট্রাইব্যুনাল এটির কি আদেশ দিয়েছেন সেটি কিন্তু এখনো বলা হয়নি, হয়তোবা সেটিরও আসলে আদেশ আজকে আসতে পারে। তো এখন পর্যন্ত 2 মামলার কোনো মামলারই সাক্ষ্য গ্রহণ আসলে শুরু হয়নি। 10:30টার দিকে ট্রাইব্যুনাল 1 আসলে বিচার কার্য শুরু হবে এবং ট্রাইব্যুনাল 2 হচ্ছে 11:30টার দিকে আসলে বিচার কার্য শুরু হবে। যখন বিচার কাজ শুরু হবে, সাক্ষ্য গ্রহণ শুরু হবে, তখন আসলে সাক্ষী আসলে এই যে তারকা সাক্ষীরা আসলে কি বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং কি তথ্য আসলে এই যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে উঠে আসছে সেগুলো আসলে আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে পারবো। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। স্নেহা।